আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে মাংসর আচার। আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি। মাংসগুলো আমি ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ জিরা আর ধনিয়ার গুঁড়া, স্বাদমতো লবণ, 1 চামচ গরম মশলার গুঁড়া, খানিকটা সরিষার তেল দিয়ে আমি এটা মেখে নিব। এটা আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব। আর এই মশলাগুলো আমি গুঁড়া করে নিব। আচার যখন হয়ে যাবে তখন আমি উপর দিয়ে ছিটে নিব। এ পর্যায়ে আমি মাংসটা সিদ্ধ করার জন্য পানি দিয়ে নিব। মাংসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। পানিটা যখন শুকিয়ে যাবে তখন এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আবার খুব বেশি ভাজবে না, যাতে পুড়ে যায় এমন করে না। 2 কাপ সরিষার তেল নিচ্ছি। আর এই রান্না কিন্তু শুরু থেকে লাস্ট পর্যন্ত সরিষার তেল দিয়েই রান্না হবে। দিয়ে দিলাম রসুনের কোয়া, আমি কিন্তু এই পর্যায়ে শুকনো মরিচ দেই নাই, আমি ওটা আলাদা করে ভেজে তারপরে দিয়েছিলাম। আপনারা চাইলে আপনারা তেলের ভিতরেও দিতে পারেন। রসুন ভাজা হয়ে গেছে, আমি মাংসগুলো দিয়ে দিলাম তেলের ভিতরে। আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে মশলাগুলো কিন্তু পুড়ে যাবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। ভেজে রাখা সেই গরম মশলার গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। আচার কিন্তু রেডি। এটা কিন্তু খেতে অসম্ভব মজার। আর এটা বানানো কিন্তু খুবই ইজি, আপনারা খুব সহজে এটা বানাতে পারবেন। তো অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন।